সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে করে মানে থাকে না। এই কারণেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই। আবার একই সময়ে আপনারা বলছেন যে একটা ঐক্যে আসা সম্ভব, এই বিষয়টা মানে যদি সংস্কারের রূপরেখা মানে বাস্তবায়ন না হয় আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি, তারপরে এই বিষয়গুলো যাতে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত হয় সে ব্যাপারেও তারা আপত্তি দিয়েছেন। এই বিষয়গুলো আসলে সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে। আমরা দেখি যে এতগুলো মানুষ তারা শহীদ হলেন, এতগুলো মানুষ জীবন দিলেন, তার মধ্য দিয়ে যে সংস্কারের অভিপ্রায়গুলো আমরা ব্যক্ত করেছি সেগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি, সেখানে যদি আইনি মার্কাসগুলো আমরা রেখে দেই, সেখানে যদি নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না, সেই পথটা যদি খোলা রাখি, আসলে এই জুলাই সনদে এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। একই সাথে যারা এই কনসার্নটা দিয়েছেন তাদের কাছে আমরা পাল্টা প্রশ্নটা রাখতে চাই যে যদি জুলাই সনদের বিষয়গুলোকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া নিয়ে কোর্টে যদি প্রশ্ন করা না যায়, যেটা আসলে জুরিসপ্রুডেন্সের একটা ব্যাখ্যার কারণে এরকমটা তারা বলেছেন, সেই জায়গা থেকেই তো তাদের বোঝা উচিত যে আমাদের আসলে নতুন সংবিধান করতে হবে। নতুন সংবিধানকেই কোন কোর্ট আর চ্যালেঞ্জ করতে পারে না। এই কারণেই নতুন সংবিধান করে সেটাতেই যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলেই কেবলমাত্র কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, সেটা টেকসই হবে। সেই শুভবুদ্ধির উদয় যেন অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে হয়, সে আহ্বানটাই আমরা তাদের কাছে রাখতে চাই। আমরা জুলাই সনদ যখন প্রণয়নের সময়কালে তখন কমিশনের যে প্রস্তাবগুলো ছিল অনেকগুলো প্রস্তাবেই আমরা ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমরা পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। যেমন কমিশন এনসিসির কথা বলেছিলেন, একটা সাংবিধানিক কাউন্সিল যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা বডি তৈরি করা হবে এবং তার আরো কিছু কার্যক্রম সেখানে বিবৃত করা ছিল, যেমন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে নিয়ে। কিন্তু যখন ঐক্যমতের স্বার্থে সেই এনসিসি প্রস্তাবনা থেকে সরে এসে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি হিসেবে প্রস্তাবনা তার সঙ্গে আমরা একমত হলাম, সেখান থেকেও কিছুটা সরে এসে পাঁচটা প্রতিষ্ঠানের ব্যাপারে একটা ঐক্যমতের জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। সেই প্রত্যেকটা বিষয় ছিল যাতে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একতাবদ্ধভাবে থেকে রাষ্ট্র কাঠামোতে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভবপর হয়। আমরা সেই জায়গায় যতটুকু ছাড় দেওয়ার আমরা দিয়েছি এবং সেই জায়গাটাতে আসলে আমরা ছাড় দিয়েছি যাতে করে সবাই এটা ব্যাপারে এগ্রি করেন এবং এটাকে আসলে বাস্তবায়নের ব্যাপারে তার তরফ থেকে আর কোনো দ্বিমত না থাকে। কিন্তু আমরা এখনো এসে দেখছি যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এখন সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করছেন। সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান রাখছি যে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। আচ্ছা, আমি একসাথে অনেকগুলো বিষয়
নোট অফ ডিসেন্ট এসেছে। এই নোট অফ ডিসেন্ট গুলোর মানে কি সেটা কমিশন এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করেনি। সর্বতই নোট অফ ডিসেন্ট বলতে আমরা বুঝি যে সিদ্ধান্ত দেওয়া হলো সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, আমাদের দ্বিমতটুকু আমরা জানিয়ে রাখলাম। এর অর্থ কিন্তু কোনোভাবে এটা নয় যে কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার বিপরীত কোনো কিছু বাংলাদেশে সেটাকে প্রবর্তন করা হবে। আমরা দেখি কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সকল রাজনৈতিক দল সব বিষয়ে একমত হয়ে বিষয়টা গ্রহণ করে, কিন্তু যেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, কমিশন তার তরফ থেকে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তগুলো হুবহু যেন বাংলাদেশে বাস্তবায়ন করা হয় সেই ব্যাপারেই কমিশনের তরফ থেকে স্থির সিদ্ধান্ত জানাতে হবে। আর 106 এর মধ্য দিয়ে, সংবিধানের 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের যে কথা বলা হয়েছে সেটাকে আমাদের টেকসই পদ্ধতি বলে মনে হয় না। কারণ কোর্টের কাছে যখন এই জিনিসটাকে রেফারেন্স আকারে পাঠানো হবে, কোর্ট সেটাকে গ্রহণ করতেও পারে, নাও পারে, নানা ধরনের জটিলতার জায়গা তৈরি হতে পারে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে, এবং এটাই বাস্তবতা, যে যদি জুলাই সনদের বিষয়গুলো রাষ্ট্র কাঠামোর এত গভীরে গিয়ে পরিবর্তনের কথা বলছে, সেটা কেবলমাত্র নতুন সংবিধানের মধ্য দিয়ে সেটাকে সংহত করা সম্ভব, সেটাকে বাংলাদেশে টেকসই ভাবে বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে বাস্তবায়নের জন্যই একটা গণপরিষদ নির্বাচন আয়োজন করা এবং নতুন সংবিধান প্রণয়ন করা এবং সেই নতুন সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে জুলাই সনদকে গ্রহণ করা, সেটাকে আইনি ভিত্তি তৈরি করা, সেই বিষয়গুলো বাংলাদেশের বর্তমান সাংবিধানিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেখানে উত্তরণের পথ হিসেবে কাজ করতে পারে।